মহাসড়কে হাইওয়ে পুলিশের উপর হামলা, গ্রেফতার ১৯। কুমিল্লা প্রতিনিধি। কুমিল্লার বুড়িচংয়ে মহাসড়কে উল্টো পথে চলাচলকারী অবৈধ থ্রি হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের উপর হামলা, সরকারি যানবাহন ভাঙচুর এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ৯ জুন নিয়মিত টহল ও অভিযান পরিচালনার সময় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার একটি দল কুমিল্লা ঢাকা মহাসড়কে উল্টো পথে চলাচলকারী কয়েকটি অবৈধ ইজি বাইক ও অটোরিকশা আটক করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। সকাল 11:30টার দিকে বুড়িচং উপজেলার নিমসার আমবাজার এলাকায় একটি অটো ট্রলি উল্টো পথে ঢাকামুখী লেনে প্রবেশ করে যানজট সৃষ্টি করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা চালকের পরিচয় জানতে চান। পরিচয় দিতে ব্যর্থ হলে অটো ট্রলিটি আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী আটককৃত অটো ট্রলিটি সরিয়ে নেওয়ার সময় চালক হঠাৎ গাড়ির সামনে এসে হ্যান্ডেল ঘোরানোর চেষ্টা করলে অটো ট্রলিটি উল্টে যায়। এতে সামনের গ্লাস ভেঙে চালক সামান্য আহত হন। এরপর ওই চালক চিৎকার চেঁচামেচি করলে প্রায় ১০০ থেকে ১৫০ জন থ্রি হুইলার ও অটো চালক সহ একদল ব্যক্তি নিমসার বাজার এলাকায় জড়ো হয়। এক পর্যায়ে তারা সংঘবদ্ধভাবে হাইওয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় কনস্টেবল মোহাম্মদ ইউসুফ আলী ও মোহাম্মদ রাব্বি ইসলাম আহত হন। একই সঙ্গে পুলিশের একটি ডাবল কেবিন পিকআপে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর করা হয়। ঘটনার পর জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ডিবি এবং বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান শুরু হয়। পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হাইওয়ে পুলিশের দায়িত্ব। কর্তব্যরত পুলিশের উপর হামলা ও সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ আপোষহীন অবস্থানে থাকবে। গতকালকে ঢাকা চিটাগং মহাসড়কে একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে যে মহাসড়কে থ্রি হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এবং মহাসড়কে বিপরীত দিক দিয়ে উল্টা পথে থ্রি হুইলার চলে। এর ফলশ্রুতিতে সড়ক দুর্ঘটনা ঘটে, প্রাণহানি ঘটে। এটি আবার পুলিশের উপর দায়িত্ব বর্তায়। তার এই ধারাবাহিকতায় গতকালকে হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ বিপরীত উল্টা পথে যে গাড়ি থ্রি হুইলার যেগুলো চলতেছিল, ইজি বাইক, সিএনজি, এগুলির বিরুদ্ধে অভিযান এবং প্রসিকিউশন দাখিল করতেছিল। এমন সময় নিমসার বাজারে থ্রি হুইলার এবং সিএনজির চালক সহ স্থানীয় কিছু লোকজন ১০০ থেকে ১২০-২৫ জন লোক অতর্কিতভাবে হাইওয়ে পুলিশের উপর হামলা করে। এতে হাইওয়ে পুলিশের পুলিশ সদস্য ২ জন গুরুতর জখম হয়, আহত হয়। ড্রাইভার কনস্টেবল ইউসুফ এবং আরেকজনের নাম হচ্ছে রাব্বি, এরা মারাত্মকভাবে আহত হয়। এছাড়াও এএসআই মিন্টু আছে এবং শাহরিয়ার আছে। একই সাথে তারা পুলিশের, হাইওয়ে পুলিশের যে ডাবল কেবিন সরকারি যে পিকআপটি ছিল, এটি লাঠি দিয়ে ভাঙচুর করে, ইট দিয়ে ভাঙচুর করে এবং গাড়িটির উপর দাঁড়িয়ে নিত্য যেভাবে মানুষ করে গাড়িটির উপরে উঠে যে বিল্লাল এবং বেলাল হোসেন গাড়ির উপরে দাঁড়িয়ে গাড়িটা লাঠি দিয়ে ভাঙচুর করে এবং সরকারি কাজে বাধা প্রদান করে। এই ঘটনাটি আপনাদের কুমিল্লা সহ সারা দেশে পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো। এটি তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ আমাদের ডিবি পুলিশ এই ঘটনার পর আমরা অভিযান চালাই এবং ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের মধ্য থেকে ১৯ জনকে এখন পর্যন্ত আমরা গ্রেফতার করেছি। এই ১৯ জনকে আমরা বিজ্ঞ আদালতে বিচারের জন্য সোপর্দ করব। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে এবং ঘটনার সাথে বাকি যারা জড়িত আছে, অভিযান অব্যাহত আছে, প্রত্যেককেই গ্রেফতার করে আইনে আওতায় আনা হবে।